জামায়াতের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক জোট কি ভাঙনের শেষ অধ্যায়ে পৌঁছে গেছে? একে একে শরিকরা কি জামায়াতকে একা ফেলে নতুন ঠিকানা খুঁজছে? খেলাফত মজলিসের পর কি তবে এবার এনসিপি? রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এটি। দর্শক, জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক এনসিপি এখন জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দলের ভেতরে চলছে ধারাবাহিক আলোচনা। হিসাব কষা হচ্ছে, জামায়াতের সঙ্গে থাকলে রাজনৈতিক লাভ বেশি নাকি নতুন কোনো জোটে গেলে ভবিষ্যতের নেতৃত্ব নিজেদের হাতে নেওয়ার সুযোগ তৈরি হবে। জুলাই কর্মসূচি শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। দর্শক, এমন আলোচনা এমন এক সময় সামনে এলো যখন জোটের আরেক শরিক খেলাফত মজলিস ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি পুরো জোটই ধীরে ধীরে ভেঙে পড়ছে? দর্শক, সূত্র বলছে, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কওমি ঘরানার একাধিক ইসলামপন্থী দলের ধারাবাহিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতা, সংস্কার, বিচার এবং সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ আলোচনার টেবিলে শুধু নির্বাচনী জোট নয়, আগামী দিনের ক্ষমতার সমীকরণও উঠে এসেছে। এদিকে ইসলামপন্থী রাজনীতিতে আরেকটি বড় উদ্যোগও সামনে এসেছে। কওমি ঘরানার দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। যদি সেই উদ্যোগ সফল হয় এবং এনসিপি সেখানে যুক্ত হয়, তাহলে জামায়াতের নেতৃত্বাধীন জোট বড় ধরনের ধাক্কা খেতে পারে। কারণ তখন ইসলামপন্থী রাজনীতির একটা বড় অংশ নতুন প্ল্যাটফর্মে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় নির্বাচন শেষ হলেও সামনে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। আর এই নির্বাচন ঘিরেই প্রকাশ এসেছে জোটের ভেতরের টানাপোড়েন। রাজধানী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটিতে সমঝোতা না হওয়ায় শরিক দলগুলো আলাদা প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ যে দলগুলো কয়েক মাস আগেও একই প্রতীকের রাজনীতি করছিল, তারাই এখন মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের জোট ছেড়ে দেয়, তাহলে সেটি শুধু একটি দলের প্রস্থান হবে না, বরং সেটি হতে পারে পুরো জোট ভাঙনের টার্নিং পয়েন্ট। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এরপর আরো কয়েকটি শরিক নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। একই সঙ্গে কওমি ঘরানার দলগুলিকে নিয়ে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে দেশের ইসলামপন্থী রাজনীতি অন্তত দুই ভাগে বিভক্ত হতে পারে। একদিকে থাকবে জামায়াতকে কেন্দ্র করে একটি জোট, অন্যদিকে কওমি ঘরানার দলগুলির সঙ্গে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির সমন্বয়ে গড়ে উঠতে পারে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম। আর যদি এমনটি হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনই হবে সেই নতুন রাজনৈতিক সমীকরণের প্রথম বড় পরীক্ষা। দর্শক, জামায়াতের পক্ষ থেকে আবার দাবি করা হচ্ছে, জোটে কোনো মতবিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তাদের মতে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো নয়, তাই স্থানীয় পর্যায়ে সমঝোতা হবে কিনা সেটি পরিস্থিতি বিবেচনা করে ঠিক হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই জোটে আরো ভাঙন দেখা দেয়, তাহলে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে অন্তত তিনটি সম্ভাব্য সমীকরণ তৈরি হতে পারে। প্রথমত, জামায়াতকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র রাজনৈতিক জোট টিকে থাকতে পারে, যেখানে আদর্শগতভাবে কাছাকাছি কিছু দল থাকলেও জোটের পরিধি আগের তুলনায় ছোট হবে। দ্বিতীয়ত, কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোকে নিয়ে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে। সেখানে ধর্মভিত্তিক রাজনীতির পাশাপাশি সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমন্বয় দেখা যেতে পারে। তৃতীয়ত, তরুণ নেতৃত্বের রাজনৈতিক দলগুলো যদি কওমি ঘরানার দলগুলোর সঙ্গে সমঝোতায় যায়, তাহলে ইসলামপন্থী ও নতুন প্রজন্মের রাজনীতির একটি ভিন্নধর্মী জোট গড়ে উঠতে পারে। এতে প্রচলিত রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচনই সেই নতুন মেরুকরণের প্রথম পরীক্ষার মঞ্চ হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, জোট ভাঙলে সবচেয়ে বড় প্রভাব পড়বে ভোটের সমন্বয়ের ওপর। জাতীয় নির্বাচনে যে ভোট এক জায়গায় রাখার কৌশল নেওয়া হয়েছিল, সেটি দুর্বল হয়ে যেতে পারে। অন্যদিকে পৃথকভাবে নির্বাচনে অংশ নিলে দলগুলোর নিজস্ব সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তারও বাস্তব পরীক্ষা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহে দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত শুধু একটি জোটের ভবিষ্যতে নয়, বরং দেশের ইসলামপন্থী রাজনীতির নতুন মানচিত্র নির্ধারণ করতে পারে। এখন তাই প্রশ্ন একটাই, এনসিপি কি সত্যি জামায়াতকে বিদায় জানাতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আলোচনার টেবিলেই বদলে যাবে সব হিসাব? এই প্রশ্নের উত্তরে ঠিক করে দিতে পারে আগামী দিনের ইসলামপন্থী রাজনীতির নতুন মানচিত্র।